আজকের ভিডিওটা হচ্ছে আরিজের জন্মদিন এবং আমাদের ঘুরফির মাধবকুণ্ড, সিলেটের চা বাগান এবং আলভিনা গার্ডেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবার আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সিলেট গিয়েছিলাম শুধুমাত্র আরিজের জন্মদিন উপলক্ষে। জন্মদিনটা অনেক সুন্দরভাবে পালিত হয়, আমরাও অনেক খুশি জন্মদিনে অ্যাটেন্ড হতে পারে। শুধুমাত্র রাজশাহী থেকে সিলেট ছুটে যাই ভাস্তা আরিজের জন্মদিন উপলক্ষে, আমি, সাফি এবং লিমন। তারপর আমরা চলে আসি জন্মদিন শেষে পরের দিন কাকরভিলা গার্ডেনে। তারপর কাকরভিলা গার্ডেনে এসে সাফি কাকরভিলা গার্ডেন সম্পর্কে বলতে থাকে, আমাদেরকে অনেক কিছু বুঝাইতে থাকে। এরপর একটি মাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিই। মাজারটি ছিল পাহাড়ের চূড়ায় অবস্থিত, আমাদেরকে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এতগুলা সিঁড়ি উঠতে উঠতে সাপের প্যান্ট পর্যন্ত খুলে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এইসব দুর্বল ছেলেপিলে নিয়ে পাহাড়ে ওঠা অনেক মুশকিল। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠি এবং পাহাড়ের চূড়ায় উঠে আমরা একটি ড্রোন শ্যুট করি। ড্রোন শ্যুটের মাধ্যমে আমরা সিলেটের পরিবেশটা অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করি। এরপর চলে আসি আমরা বিয়ানীবাজার থেকে একটু দূরে অবস্থিত আলভিনা গার্ডেনে। সে গার্ডেনে প্রতিনিয়ত অনেক ধরনের মানুষ এসে থাকে, আমরাও গিয়েছিলাম সেখানে। আমরা যাওয়ার পর আমাদের কাছে ড্রোন থাকায় আমরা আলভিনা গার্ডেনেও একটি ড্রোন শ্যুট করে নিই। আলভিনা গার্ডেনের প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এই আলভিনা গার্ডেনটি 70 একর জমি নিয়ে অবস্থিত। এখানে চাষ করা হয়েছে আনারস, আনারস দিয়েই লেখা আছে আলভিনা গার্ডেন। আলভিনা গার্ডেন ঘোরা শেষে আমরা চলে আসি সোজাসুজি মাধবকুণ্ডে। মাধবকুণ্ডে ঢোকার প্রবেশ মূল্য ছিল 10 টাকা। সেখানে ঢুকেই আমরা ঝর্ণার কাছে পৌঁছাতে 600 মিটার রাস্তা হেঁটে যাই। এরপর আমাদের চোখে পড়ে মাধবকুণ্ডের মূল আকর্ষণ ঝর্ণা। মাধবকুণ্ড ইকো পার্ক বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালিয়াতে অবস্থিত একটি ইকো পার্ক। প্রায় 162 ফুট উঁচু থেকে নিচে পড়ে মাদছড়া হয়ে প্রবহমান হয় এই ঝর্ণা। এই ঝর্ণার বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট একটি কুণ্ডের। তারপর এইদিকে দেখি লিমন প্রায় শাহরুখ খানের পোজ দিয়ে দেয়, যেটা বাংলার নায়ক হিসেবে আমরা আখ্যায়িত করি, কিন্তু না, লিমন বর্ণিল সুন্দরভাবে পোজ দেয় ঝর্ণার সামনে। আর এই সুন্দর ছবিগুলো তুলে দিচ্ছিল তাজ আঙ্কেল। মাধবকুণ্ড বিশাল বড় জায়গা, আপনারা এখানে একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। আপনাদেরকে এখানে অবস্থান করতে হবে। সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখানে, সুন্দর সুন্দর হোটেল আছে, আপনারা এখানে অবস্থান করে পুরো মাধবকুণ্ডটা ঘুরে দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বড়লেখার মাধবকুণ্ড। আপনারা চাইলে এই পানিতে গোসলও করতে পারবেন। আমরা ছিলাম 4 জন, আমরা নেমে একটু গোসলও করেছি। গোসল করলে আপনারা সবাই সাবধানতার সহিত গোসল করবেন, কারণ এখানে অনেক জায়গায় গভীর আছে, আবার আশেপাশে অনেক পাথরও আছে। মাধবকুণ্ড যাবার পথেই আপনারা দেখতে পাবেন সিলেটের চা বাগান, সেখানেও আমরা একটি ড্রোন শ্যুট করে নিই। চা বাগানের সৌন্দর্যে ভরপুর ছিল সিলেট। চা বাগান থেকে আমরা চলে আসি চায়ের কারখানায়। এরপর আমাদের লিমন দেখি চা পরিদর্শন করে এবং চায়ের দেখি বিশেষজ্ঞও হয়ে যায়। আর এইদিকে দেখি রেস্টুরেন্টে গিয়ে আরিজের এক পিচ্চি মেয়ের সাথে সিন্ডিকেট হয়ে যায়, এজন্য সে বারবার পিছে ঘুরে তাকাচ্ছিল যে সে মেয়েও তাকাচ্ছে কিনা। रहा नहीं जाता। সিলেটে কিছুদিন থাকার পর আমরা বিদায় নিই। তাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।